আমাদের লাইফে অনেক সময় এই টাইপের ক্রিটিক্যাল সিচুয়েশন হয় যখন অনেক কাজ পেন্ডিং হয়ে যায়, অনেক কাজের জমে যায়, প্রেশারের ভিতরে পড়ে যায় এবং তখন আমরা বুঝে উঠতে পারি না কোন কাজটা করব কোনটা করব না। এবং ঠিক ওই মুহূর্তে আমরা যে কাজটা করি সেটা হইতেছে ফেসবুক স্ক্রল করা শুরু করি এবং ইউটিউবে ভিডিও দেখা শুরু করি বা ফেসবুকের ভিতরে রিলস দেখতে দেখতে হয়তো 3-4 ঘন্টা সময় পার হয়ে যায়। এন্ড দেন আমি বুঝতে পারি না যে আমার কি করব, আবার একটা কমপ্লিকেটেড সিচুয়েশন অ্যারাইজ হয় এবং এন্ড অফ দ্য ডে ওই যে একটা গিলটি ফিলিংস এর ভিতরে অপারেট করি আমরা, সেইটা অভরণ চলতেই থাকে। এরকম সিচুয়েশনে পড়লে আমিও প্রায় সময় পড়ে যাই। অনেক ক্ষেত্রে কন্ট্রোল করে উঠতে পারি না। সেই সময় যে কাজটা করলে আমার কাছে আমি পার্সোনালি দেখছি সবচেয়ে ভালো হয়, ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় একটা খাতা কলম নিয়ে বসে যে আমার কাছে এখন রাইট এট দিস মোমেন্ট, আজকের মুহূর্ত থেকে আগামী এক সপ্তাহের ভিতরে আমার কি কাজ কমপ্লিট করা দরকার, খাতার ভিতরে যেটা মাথায় আসবে লিখে ফেলা এন্ড দেন একটা রেড মার্কের পেন নিয়ে এইবার আমাকে এটা শাফলিং করতে হবে যে কোন কাজটা আগে করলে সবচেয়ে ভালো হয়। যেমন ক্ষেত্র বিশেষে যে হয়তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো বা চাকরি বাকরিতে ঢুকছো, প্রথম 0 to 3 ইয়ার্স এই টাইমের ভিতরে তুমি অপারেট করতেছো, তোমার জন্য বাই ডিফল্ট কিন্তু কিছু জিনিস আছে। ধরো ইউনিভার্সিটিতে যাবা, ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, এইটার জন্য তোমার আলাদা করে প্ল্যান পরিকল্পনা করার বিশেষ কোনো কারণ নেই। কারণ এতেছে তুমি না চাইলেও তোমাকে পরীক্ষাটা দিতে হবে, তোমার মন ভালো থাকুক না থাকুক ওই পরীক্ষা দিতে হবে, ওই অ্যাসাইনমেন্ট করতে হবে। সুতরাং এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। কোন জায়গাটা তুমি কম্প্রোমাইজ অধিকাংশ সময় করো? ধরো তুমি একটা স্কিল ডেভেলপ করতে চাইছিলা, নতুন একটা জিনিস শিখতে চাইছিলা, নতুন একটা বই পড়তে চাইছিলা, সেই জায়গাটাতে আমরা মোস্ট অফ দ্য টাইম কম্প্রোমাইজ করে ফেলি। সো ওই জিনিসটা যদি তোমার লাইফে খুবই ক্রিটিক্যাল একটা জিনিস হয়, তুমি যদি বুঝো যে একটা নতুন ভিডিও দেখা, নতুন একটা স্কিল ডেভেলপ করা বা নতুন একটা বই পড়া তোমার ফিউচারে ক্যারিয়ারের জন্য সবচেয়ে চমৎকার একটা ডিসিশন হবে, সেই ক্ষেত্রে ওইটা কিন্তু তোমার লাইফের নাম্বার 1 প্রায়োরিটি সেট করা উচিত। সো নাম্বার 1 প্রায়োরিটি যখন তুমি সেট করে ফেলবা, তুমি যে বললাম যে যেই কাজগুলো পেন্ডিং আছে সেখানে 1 2 3 4 দিয়ে তুমি প্রায়োরিটাইজ করবে, সেখানে তুমি একটা ভিতরে নাম্বার 1 দিয়ে দিতে পারো। এবং তোমাকে এমন একটা জিনিসকে নাম্বার 1 দিতে হবে যে ওইটার ইম্প্যাক্ট এত হাই হবে তোমার লাইফে যে ওই কাজটা করার পরে বাকি কাজগুলো না করলেও তোমার হয়তো বা অত বেশি খারাপ লাগবে না। অনেক ক্ষেত্রে আমরা হয় না যে আমি ইউনিভার্সিটিতে সিইসিতে পড়াশোনা করতেছি, আমি পরবর্তীতে দেখা গেল যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবো বা প্রবলেম সলভিং করবো বা আমি নিজে একটা পার্সোনাল প্রজেক্টে কাজ করার চেষ্টা করতেছি। হয় কি সকালবেলা ঘুম থেকে উঠে ইউনিভার্সিটিতে চলে যায়, তারপরে কাজকামের মধ্যে ডুবে যায়, পরে আর এটা শেখা হয় না বা করা হয় না। তো সেই জায়গাটাতে আমি যেটা সাজেস্ট করবো যে দিনের প্রথম কাজটা কি এটা করা যায় কিনা। ওই যে নাম্বার 1 প্রায়োরিটি যেটা আছে যে ঘুম থেকে উঠে আমি ফোন টোন কোনো কিছুর ভিতরে ঢুকবো না। এবং একটা জিনিস আমি দেখছি সবচেয়ে ভালো কাজ করে অনেক হাই প্ল্যানিং, এটা সেটা 80-20 প্রিন্সিপাল। 80-20 প্রিন্সিপাল নামে একটা জিনিস আছে যেটা তোমরা হয়তো অনেক ভিডিওতে শুনে থাকছো। এইটাই আসলে মূল বিষয় যে তুমি তোমার দিনের ভিতরে একটা ক্রিটিক্যাল কাজ থাকবে, সেই কাজটা কমপ্লিট করলে মানে ওইটা তো মানে একটা কাজ কমপ্লিট করা মানে কি, এক্ষেত্রে বিশেষে এটা হাইপোথেটিক্যালি ইট ইজ জাস্ট 20% অফ ইউর ডে। সো 20% জিনিস করার ইম্প্যাক্ট এত হাই যে বাকি 80% কাজ যদি তুমি নাও করো তখন মনে হবে আমি অনেক হাই অ্যাচিভমেন্ট করে ফেলছি, তোমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। সো আমি আবার যেটা বলতেছিলাম যে ভাই তুমি সবচেয়ে মোস্ট ক্রিটিক্যাল কাজ যেটা না করলে ধরো খুবই হাই ইম্প্যাক্টের ভিতরে পড়ে যাবে, সেটাকে তুমি ফাইন্ড আউট করতে পারো। এন্ড দেন ওই কাজটাতে তুমি কিভাবে ওভার ফোকাস দিয়ে এবং ওটা দিনের শুরুতে সবার শুরুতে এই কাজটা করতে পারো কিনা সেই জায়গাটাতে ফোকাস করতে পারলে দেখবে যে ওই কাজটা যদি তুমি দিনের শুরুতে করে ফেলতে পারো, বাকি দিনটা তোমার খারাপ যাক, ফোন চালাও, এটা সেটা হোক, তোমার তারপরেও কিন্তু খারাপ লাগা কাজ করবে। কারণ তোমার মনের ভিতরে কাজ করবে যে আমার দিনে আজকে সবচেয়ে মোস্ট ক্রিটিক্যাল মোস্ট প্রায়োরিটি যে কাজটা ছিল সেটা আমি করে ফেলতে পারছি। সো এখন বাকি দিনটা তোমার এমনিতে আরেকটা হয় কি আমরা অনেক সময় কাজ করার জন্য মোটিভেশন খুঁজে পাই না। মোটিভেশন কখন পাবো? যখন তুমি দিনের শুরুতে তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলছো, দেখবা এমনিতেই নিজের ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করে এবং সেই এনার্জি দিয়ে তুমি সামনের দিকে আগে যেতে পারো। লাস্টে আমি একটা জিনিস বলতে চাই, একটা হ্যাক আমার জন্য খুবই ভালো কাজ করছে। অনেক সময় মানুষজন যেটা করে যে পুরো লাইফে প্ল্যান করতে যায়, এটা সেটা করতে যায়, ওইটা করতে যায়, অনেক ক্ষেত্রে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। সেই জায়গাটাতে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে অনেক জটিল প্ল্যানের মধ্যে যায় না, একদিন খাতা কলম নিয়ে বসবা, দেখবা যে এক সপ্তাহের মধ্যে তোমার কি পেন্ডিং কাজ আছে সেগুলোকে লিস্ট ডাউন করবো। এন্ড ওই দিন ইমিডিয়েটলি ওই মুহূর্তে তোমার কোন কাজটা করতে হবে সেইটাকে তুমি নাম্বার 1 করে ওই কাজটা করা শুরু করে দাও। এন্ড ওই কাজটা যখন শেষ হয়ে যাবে, পরের দিন তুমি কি কাজটা তোমার করা গুরুত্বপূর্ণ সেটাকে তুমি জাস্ট মার্ক করে রাখো। পরের দিন যখন ওই গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলবা, তারপরের দিনের কাজটাকে তুমি ডিসাইড করে ফেলো। মানে তুমি একদিন করে প্ল্যান করবা, একদিন মানে তোমার কাছে সবসময় এনশিওর থাকতে হবে যে আগামী একদিনের কাজ যাতে তোমার কাছে প্রপার প্ল্যান করা থাকে। প্রপার প্ল্যান মানে হচ্ছে পুরো দিনে প্ল্যান করতে পারলে তো সবচেয়ে ভালো হয়। তবে সেই ঝামেলার ভিতরে তুমি যদি ঢুকতে না চাও, তুমি যেটা করতে পারো যে সবচেয়ে মোস্ট ক্রিটিক্যাল কাজ ওই যে 20% জিনিস যেটা আছে সেটাকে তুমি যদি খুঁজে বের করে ওটাকে আইডেন্টিফাই করে ওইটাকে মার্ক করে দরকার হলে কাগজে লিখে হাতের মধ্যে নিয়ে ঘুরে বেড়াও, দরকার হলে কোনো ক্যালেন্ডারের মধ্যে বুক করতে পারো, টু ডু অ্যাপের মধ্যে যা মন চাই করো, কিন্তু ওই কাজটা তোমাকে দিনের শুরুতে করতে হবে এবং দিনের শুরুতে করে ফেলতে পারলে দেখবে যে নিজের ভিতরে আলাদা এক রকমের স্যাটিসফ্যাকশন তুমি কাজ করবে এবং সেই স্যাটিসফ্যাকশন দিয়ে বাকি দিনটা তুমি অনেক পজিটিভ ওয়েতে ভালো ওয়েতে তুমি কাটাইতে পারবা বলে আমার কাছে মনে হয়। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। কাজ কাম করতে যে প্রোডাক্টিভিটি রিলেটেড কি ধরনের চ্যালেঞ্জের ভিতরে তোমরা পড়ো কমেন্টের ভিতরে জানিয়ে দিতে পারো। ফিউচারে কোনো একটা ভিডিওতে আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো। আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ।